শ্বশুরবাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল জামাই। সেই আগুনেই পুড়ে জখম জামাই সহ আরও 6 জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগর এলাকায়। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। শ্বশুরবাড়ির লোকজনের ওপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। সেই আগুনে জখম জামাই সহ আরও 6 জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাগরদিঘি থানার পুলিশ গিয়ে আহত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, রমজান শেখ তার শ্বশুরবাড়ি বহালনগর এলাকায় যায়। পুরনো বিবাদের জেরে বচসা শুরু হয় শ্বশুরবাড়ির লোকজনের সাথে। সেই বচসার সময় রমজান শেখ তার শ্বশুরবাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে অভিযুক্ত রমজান শেখ সহ প্রায় 6 জন পুড়ে দগ্ধ হয়ে যায়। প্রত্যেককে সাগরদিঘি থানার পুলিশ সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে কী কারণে এই ঘটনা ঘটল তার পুরো তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমি করতে গেছিলাম, মামাই তো ভাবলি আর মামাকে তো মাথায় গেছিলাম। আমার বোনকে একটা মামাই তো বোনকে মেরেছিল। আমার একটা বোন ওই দেখছি বসে আছে। আলু সবাই লাগছে রসপিটা হয়ে আছে তেলে। কি তেল? পেট্রোল না কি তেল? পেট্রোল। ওই যে বেরোতে গেছে আর গ্যাস লাইট ঠিক করে দিয়েছে। আবার সব ছিটকে পড়ে গেছে। কজন পুড়েছেন আপনারা? 7-8 জন। কে জানি জানি না কজন। কে করেছে? রমজান শেখ। রমজান শেখ। কে হচ্ছে রমজান শেখ? বোন মামাই তো বোনের স্বামী। আপনার বাড়ি কোথায়? বাহালনগর। আপনার নাম? ওই দাবিবি। ঘটনা শুনলাম আমরা তখনই আমরা মোরগাম সাগোবাজারে ছিলাম। তো সাগোবাজার থেকে আমরা এসে হঠাৎ দেখি সব আগুনে সব পুড়ে পুরো শরীর, কারো 90%, কারো 80%, কারো 70% অনেকটাই পুড়ে গেছে। তো আমরা তাদেরকে তাড়াতাড়ি উদ্ধার করে আমাদের সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসি। হসপিটালে নিয়ে এসে এখানে তাদের চিকিৎসা চলছে। কিভাবে পুড়লো আগুন? কীভাবে পুড়লো এখন পুরোপুরি বলা যাবে না, তবে অনেক বিকট আওয়াজে শব্দ হয়েছে। আগুন যারা প্রতিবেশী যারা ছিল তার মধ্যে অনেক শব্দ হয়েছে। আচ্ছা, জামাই আগুন লাগিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি? না, এরকম কিছু এখন বলা যাবে না, তবে এখন পুলিশ তার তদন্ত পুলিশ করছে। ঠিক আছে, তদন্ত পুলিশ। কি নাম আপনার? আমার নাম কবির হোসেন।